নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানের প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজ দেব দিনে পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই প্রথমেই শুরু করছি দিনে পরিচিতি দিয়ে। আজ 21শে শ্রাবণ 1433 গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 7ই আগস্ট 2026। আজ শুক্রবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 10 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 14 মিনিটে। আজকে তিথি চলছে নবমী তিথি এবং এই তিথি চলবে বেলা 1টা 50 মিনিট পর্যন্ত। তারপর লাগবে দশমী তিথি। আজকে গঙ্গায় জোয়ার আসবে ভোর 5টা 1 মিনিটে এবং বিকেল 4টে 56 মিনিটে। আজকে ভাটা আসবে সকাল 9টা 46 মিনিট এবং রাত্রি 9টা 51 মিনিটে। আজকে শুভকর্ম আছে এবং সুতহিবক যোগ থাকায় বিবাহ লগ্নও আছে। আজকে দিনের স্মৃতিচারণে বলবো যে আজ নানাবিধ অনুষ্ঠানের মাধ্যমে মা মনসা পুজোর অর্থাৎ নাগ পুজোর চলছে এবং আজকে নবমী তিথি অর্থাৎ এরপর যে পূর্ণিমা আসবে 17ই আগস্ট, মাফ করবেন 27শে আগস্ট এবং 17ই আগস্ট যে সংক্রান্তি আছে সেই সংক্রান্তির দিনে মা মনসা পুজো হবে, অর্থাৎ আগামী সোমবার। কারণ আগামীকাল 8ই আগস্ট 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। ঠিক সেই রকম সামনের শনিবার 15ই আগস্ট স্বাধীনতা দিবস এবং রবিবার 16ই আগস্ট রামরাজাতলার রাম বিসর্জন এবং 17ই আগস্ট মনসা পুজো। এইভাবে প্রত্যেকটা অনুষ্ঠান এসে গেছে এবং পুজো ভাব চারিদিকে, অর্থাৎ আস্তে আস্তে আমরা শারদীয়া পুজোর দিকে এগোচ্ছি। এবারে আসছি কিছু প্রশ্নর উত্তর দিয়ে। অনেক প্রশ্ন আসছে, জ্যোতিষিক্ষা আসলে আলোচনা হয়, কিন্তু তা সত্ত্বেও আমরা এই বিষয়ে এখানেও কিছু আলোচনা করে থাকি। আসামে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত লোকেদের জানাই আমার বেদনা এবং সত্যিকারে আমি খুব ভেঙে পড়েছি যে এইরকম বন্যা অনেক দিন বাদে আবার হলো আসামে। অরুণাচলেও তাই হয়েছে। আমি সত্যি নিজে ভীষণভাবে ব্যথিত হয়েছি। কত লোকের ক্ষতি হয়েছে, কিন্তু আমি সেখানে পৌঁছতে পারছি না বা কোনোভাবে। তবুও আমি তথাপি নানান যারা ওয়েলফেয়ার সার্ভিস দিয়ে থাকেন তাদের সাথে যোগাযোগ করে যতটা পারি হেল্প করার চেষ্টা করছি। প্রশ্ন রেখেছেন ডায়মন্ড হারবার থেকে প্রশান্ত দোলই। তিনি জানতে চেয়েছেন যে যদি একাদশে মঙ্গল থাকে তাহলে কি হয়। দলিবাবু, আপনি পুরো প্রশ্নটা ক্লিয়ার করেননি। একাদশে মঙ্গল থাকলে কি হয়, একাদশ কোন স্থান বা লগ্ন কি, রাশি কি, সেটা আপনি জানাননি। প্রশ্নটাকে যদি একটু কমপ্লিট করে পাঠাতেন তাহলে খুবই ভালো হতো। এবারে আসছি সর্বাণী রায়চৌধুরীর একটি প্রশ্নে। সেই প্রশ্নটা হচ্ছে যে বিবাহ কি করে বুঝবো হাত দেখে যে বিবাহ খুব নিকটে বা আগামী 6 মাসের মধ্যে বিবাহ হওয়ার সম্ভাবনা আছে। তিনি বলেছেন হাত দেখে, অর্থাৎ হস্তরেখা বিচার করে। আপনি দেখবেন বুধের ক্ষেত্রে নিচে ঠিক অনেকগুলো রেখা থাকে, যে রেখাটি প্রকট হয়ে
শিরোরেখার সাথে মিশেছে বা যোগ হয়েছে, তাহলে বুঝবেন তার বিবাহ খুব সন্নিকটে এসছে। আগামী 6 থেকে 1 মাসের মধ্যেই বিবাহ হওয়ার সম্ভাবনা আছে। এবং হাতে যদি অন্যান্য অর্থাৎ রাহু ও যদি সুন্দর এবং সুষ্ঠুভাবে থাকে। হস্তরেখা বিচার করতে গেলে প্রথমেই আপনাদের বলেছিলাম আগেও যে হাতের রং, হাতের আকার, হাতের প্রকৃতি নিয়ে বিচার করে তারপর বলতে হবে। তাই একটু সাবধানে বিচার করুন, বিচার করে দেখুন। এবং তার পাশে দেখবেন সন্তান রেখাও আছে। অনেক সময় দেখবেন শিরোরেখা এবং হৃদয় রেখার মাঝখানে অনেকগুলো রেখা থাকে, সেখানে কিন্তু নিচের দিকে অর্থাৎ বুধের ক্ষেত্রে ঠিক নিচের দিকে সেখানেও কিন্তু সন্তান রেখা বিচার হয় যে কটি সন্তান হতে পারে। যদিও বা এখন মাইক্রো ফ্যামিলি, নিজেদের ইচ্ছা মতো সন্তান নেওয়ার ক্ষমতা দম্পতিদের থাকে, তথাপি সেখানে রেখাগুলো আপনাকে ইন্ডিকেট করা যায় যে এতগুলো সন্তান হওয়ার সম্ভাবনা আছে। যেমন 2টি না 1টি না 3টি, সেটা। এবারে আসি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে প্রথম রাশি মেষ রাশি দিয়েই শুরু করব। মেষ রাশি। মেষ রাশি যাতে বলবো আজকে কিন্তু খুব সাবধান। আজকে সেন্সলেস হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। যাদের নিউরো রোগ আছে তারা কিন্তু খুব সাবধান। ফলে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে এই কথাটা বলতে পারি না, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না এই কথাটা বলতে পারি। আর মিথুন রাশি, বৃষ রাশির যাতে বলবো যে খুব সাবধান। আজকে কিন্তু অপবাদ বা বদনাম হতে পারে, অর্থাৎ যশহানি, মানহানি হওয়ারও সম্ভাবনা আছে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা নেই। মিথুন রাশির যাতে বলবো আজকে কর্মক্ষেত্রে বলুন বা ব্যবসা ক্ষেত্রে বলুন খুব সাবধানে, কারণ আজকে মানহানির সম্ভাবনা প্রচণ্ড হয় বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, কিন্তু মানসিক উদ্বেগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। শরীর খুব একটা ভালো যাবে বলে মনে হয় না, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কর্কট রাশির যাতে বলবো আজকের দিনটা মোটামুটি ভালোই যাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। বিকেলের দিকে কোনো ভালো খবর পেতে পারেন। সিংহ রাশির যাতে বলবো আজকে বিনা কারণে চিন্তা বৃদ্ধি পাবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, মানসিক কষ্টও বৃদ্ধি পাবে। ফলে মানসিক বিপর্যয় হতে পারে। শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কন্যা রাশির যাতে বলবো আজকে পেটের সমস্যা বা তলপেট জাতীয় রোগে ভুগতে, তলপেটের অবস্থা অনুযায়ী রোগে ভুগতে পারেন। ডাক্তারের সুপরামর্শ নেওয়া একান্ত দরকার, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। তুলা রাশির জাতকে বলবো আজকে ভীষণ ডিস্টার্ব ফিল করবেন, অর্থাৎ বিরক্ত ভাব থাকবে, কোনো কাজেই স্যাটিসফ্যাকশান হবেন না। ফলে মানসিকভাবে একটু বিব্রত বোধ করবেন। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, তবে মধ্যম। আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর বৃশ্চিক রাশির জাতকে বলবো যে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে খুব সাবধানতা অবলম্বন করা দরকার। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। ধনু রাশি যাতে বলবো আজকে খুব ডিপ্রেশনে ভুগতে পারেন। ফলে মানসিক যে আনন্দ বা উল্লাসতা হ্রাস পাবে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। মকর রাশির যাতে বলবো আজকে কিন্তু লোকের কাছ থেকে কথা শুনতে হবে, অর্থাৎ আমরা যাকে বলি এক কথায় গঞ্জনা, সেই গঞ্জনা ভোগ আছে।
ফলে মানসিকভাবে একটু বিব্রত বোধ করতে পারেন। তবে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর কুম্ভ রাশির জাতকদের বলবো, আজকে সন্তানের সাফল্যে আলাদা একটা আনন্দ অনুভব করবেন, ফলে মানসিক আনন্দ এবং মানসিক শান্তি বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। আর সর্বশেষ রাশি দ্বাদশ রাশি অর্থাৎ মীন রাশি। মীন রাশি জাতকদের বলবো, আজকে কিন্তু খুব উইক ফিল হবে, অর্থাৎ আজকে প্রচণ্ড দুর্বলতা ফিল হবে, ফলে শারীরিকভাবে একটু নিজেকে আনফিট লাগবে। আমার মনে হয় শিব নাম জপ করলে ভীষণ উপকার পাবেন। তবে আয়ের কিন্তু কোনো পরিবর্তন হবে না, বরঞ্চ আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারো ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।